মাত্র এক জোড়া সোনার দুলের জন্য নিভে গেল ৯ বছরের একটি নিষ্পাপ প্রাণ। যে নারী প্রতিদিন স্কুলের সামনে দাঁড়িয়ে ঝালমুড়ি বিক্রি করতেন, তার হাতেই শেষ হলো তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানার জীবন। মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে গিয়ে শ্বাসরোধে হত্যা করে আলমারির ড্রয়ারে লুকিয়ে রাখে। পরবর্তীতে এ ঘটনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হন অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা। এ সময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের ঘরবাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। প্রেমে ছিল পড়তে আসে, আসার পরে ওর ঝালমুড়ি খাওয়ায়, আর ওর কানে ছিল দুল, আর এই মহিলা স্বামী হলো নেশা করে, আর এ হলো ওই মহিলা অভাবে স্বামীকে টাকা নিয়েছে, টাকা দিতে পারে না, ওর কানের দুল হলো ওর গলা দড়িয়ে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ২০ জুলাই সোমবার রাত ৯টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রাম থেকে পুলিশ নিহত শিশু ও অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতার লাশ উদ্ধার করে। তবে শুনলাম যে উনি বাচ্চাটা দুল ছিল, সেই দুলটা নেওয়ার জন্য এই কাজটা করেছে। এই মহিলা অনেক লোভী। গত ১ বছর আগে এই মহিলা নলতে এক দোকান থেকে ফ্রিজ নিয়েছে কিস্তিতে, ১০০০ হয়তো টাকা দিচ্ছে, ৫০,০০০ টাকার ফ্রিজ, পাশের দোকানে আবার ৩০,০০০ টাকা বেশিই নগদে। সিরিয়াস। তারা ধরে ফেলাইছিল। মহিলা লোভী অত্যন্ত। নিহত স্কুল ছাত্রী ফারজানা ইয়াসমিন কাশিবাটি গ্রামের কৃষক ও ভ্যান চালক এনামুল হকের মেয়ে এবং ৪১ নং কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। অন্যদিকে গণপিটুনিতে নিহত ঝালমুড়ি বিক্রেতার নাম সুরাইয়া আক্তার। সে একই গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী ও প্রতিদিন ফারজানার স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রি করত। স্থানীয় ইউপি সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে সুরাইয়া আক্তার শিশু ফারজানাকে দ্রুত স্কুলে আসতে বলে। সকাল ৮:৩০টার দিকে ফারজানা স্কুলে পৌঁছালে সুরাইয়া তাকে মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর সুরাইয়া শিশুটির হাত পা বেঁধে কানের সোনার দুল ছিঁড়ে নেয় এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করে। নির্মম এ হত্যাকাণ্ডের পর মরদেহটি নিজ ঘরের আলমারির ড্রয়ারে লুকিয়ে রাখা হয়। আমার এই বোনের কানে দুটো সোনার দুল আছে, ৩৫,০০০ টাকা দাম, বুঝলেন। এখন এই সোনার দুলিল, আমার ধারণা সোনার দুলির লোভের কারণে এটা হয়তো করতে পারে। এবার তারপরে আমরা তখন চেয়ারম্যানকে জানাই যে ভাই এই ঘটনা, এই পরিবেশ, চেয়ারম্যান বলে যে আমি তো ভাই এখন ঢাকায় আছি, চৌকিদারকে আমি বলে দিচ্ছি, আর তুমি সৌর বাড়িটা এত সবাই নিয়ে যাও। আর এবার বলতে বলতে থানার ওসি আসে, তখন আমরা আঙুল তুলে মহিলার দিকে, তখন ওই ওসি সহ পুলিশ সহ সার্চ করি, তখন ওই মহিলাকে পাই। মানে বাচ্চারা ডোরার ভিতরে ছিল, তখন দেখা যেত মৃত অবস্থায়, হাত পা বান্ধা ডোরার ভিতরে এখনো আছে। দুপুরে ফারজানা বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং এলাকায় মাইকিং করা হয়। পরবর্তীতে স্কুলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা যায় সকাল ৮টা৩১ ফারজানাকে সুরাইয়া ডেকে নিয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার পুতুল স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশকে অবহিত করেন। সংবাদ পেয়ে বিকেল ৫:৩০টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সুরাইয়ার ঘরের আলমারির ড্রয়ার থেকে লাশ উদ্ধারের চেষ্টার খবর ছড়িয়ে পড়লে হাজারো ক্ষুব্ধ এলাকাবাসী বাড়িটি ঘিরে ফেলে। উত্তপ্ত জনতা অভিযুক্ত সুরাইয়াকে আটক করে ইট দিয়ে থেতলে হত্যা করে এবং তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসীর চরম ক্ষোভের কারণে রাত ৮:৩০ পর্যন্ত পুলিশ দুজনের কারো লাশই উদ্ধার করতে পারেনি। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাত ৯টার পর শিশু ফারজানা ও অভিযুক্ত সুরাইয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।